শুভ সকাল বন্ধুরা। আমার এই দার্জিলিং ট্যুরের আজ তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক এবং গোপালধারা টি এস্টেট। আজ অর্থাৎ তৃতীয় পর্বে আপনারা দেখবেন পশুপতি ফটক, সীমানা ভিউ পয়েন্ট ও লেপচা জগৎ করে একদম সোজা দার্জিলিং। যারা এখনও প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বটি আমার দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রথম পর্ব দ্বিতীয় পর্বের লিংক দিয়ে দিলাম। দয়া করে দেখে নেবেন ও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই দেখো লেখা ওয়েলকাম টু নেপাল। এই বাড়িগুলো কিন্তু সব নেপালি। ওইদিকে যে লোকজন যাচ্ছে ওরা সব নেপালের। এ পাশটা ইন্ডিয়া আর ও পাশটা নেপাল, মাঝখানে এই রাস্তা। দারুণ লাগছে। দেখো আমরা এদিকে দাঁড়িয়ে আছি, ওইদিকে সব নেপালের ঘরবাড়ি। নেপালের লোকজন চলুন আমরা এবার নেপাল যাই। কী ভাবছেন পাসপোর্ট, ভিসা এসব? আরে না না, নেপাল মানে সেই নেপাল নয়, নেপালের বর্ডার পশুপতি ফটক। এই যে এসে গেছি, নেপালের বর্ডার পশুপতি ফটক। এখান থেকে গাড়ি নিয়ে আমরা আরামে একটু এগোলেই পশুপতি মার্কেট রয়েছে, সেখানে যেতে পারি। যদি জিনিসপত্র কেনার ব্যাপার থাকে অবশ্যই আসবেন পশুপতি মার্কেট। এখানে দেখো প্রচুর লোকাল দোকানপাট আছে। ওখান ভেতর থেকে গাড়ি আলাদা করে 300 টাকা নেয়, নিয়ে পশুপাতি মার্কেট অবধি নিয়ে যায়। 3 কিলোমিটার রাস্তা আপ ডাউন মিলে। তো আমি আর সেখানে যাচ্ছি না, এখান থেকেই দেখে চলে আসব। এগুলো কিন্তু লোকাল শপই সব। এখন কিন্তু আমি নেপালের মধ্যে, এই দেখো নেপালে চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে। এই যে সামনে এই যে ফটকটা দেখছো, এই যে এর ওপারে আর যেতে দেবে না গাড়ি ছাড়া, হেঁটে হেঁটে এইটুকুই। এখানে অনেক দোকানপাট আছে লোকাল, এখান থেকে কেনাকাটাও করা যায়। মানুষ সুবিধা ভালো লাগছে। বিনা পাসপোর্ট, বিনা ভিসা একটা অন্য দেশে দাঁড়িয়ে আছি, প্রতিবেশী দেশে। ভালো লাগছে। চলে যাই তাহলে এখান থেকে। আবার গাড়িটা আবার কোথায় রেখেছে, অনেকটা নিচে আমাকে যেতে হবে। দেখা হয়ে গেল পশুপতি ফটক। কি আছে দেখি দাদা। এখানে অনেক ধরনের চকলেট, ক্যান্ডিস, টফিস সব আছে কিন্তু এখানে দেখতে পাবে। সুভেনিয়ার শপ। कसको गाडी लोग्दैन लागेको 14 पटक मेरो पकेट लानु हैन मेरो कार्ड लाग्ने बाले भएन। সুভিনিয়ার অনেক কিছু আছে এখানে, নেপালের দোকান। চলে যাই। হয়ে গেল নেপাল ঘোরা, মানে একটা দেশ থেকে আরেকটা দেশ কিন্তু আরামসে ঘুরে নেওয়া যায়। দেখো বিনা ভিসা, বিনা পাসপোর্ট, ঘুরে চলেও এলাম। ওয়েলকাম টু নেপাল। চলে যাই। এবার গাড়ি কোথায় পার্ক করেছে সেটা এবার আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এতটা ঢাল, রীতিমতো দৌড়ে দৌড়ে নামছি, এতটাই ঢাল এখানে। এবার কোথায় যে গাড়িটা সেটাই তো বুঝতে হবে। এতটা ঢাল মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। খুব রিস্কি, খুব রিস্কি, বিশাল পড়ে যাওয়ার চান্স। এতটা ঢাল হেঁটে হেঁটে নামতে। চলো গাড়িটা আগে খুঁজে বের করি। ইউটিউবার দেখো চারদিকে ঘন পাইনের জঙ্গল, মাঝখানে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, পেয়ে গেছি। পায়ের মানে এগুলো কাপ মাসিলগুলো ব্যথা হয়ে গেল, এতটা ঢাল।
হুড়ুর হুড়ুর করে নামছি। চলো গাড়ি পেয়ে গেছি, উঠে পড়ি। জঙ্গলের ভেতর কি না জানি, নাম না জানা একটা অজানা পাখি এত সুন্দর করে ডাকছে, কি বলবো। টুই 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 করে কি সুন্দর যে ডাকছে, চারদিকে ঘন পাইনের জঙ্গল। ওটা কিন্তু নেপালের পাহাড় জানো। ঘুরে গেছে গাড়ি, দেখাচ্ছি দাঁড়াও। कहाँ नेपाल कहाँ इंडिया है? ये इस साइड लेफ्ट साइड नेपाल अच्छा। जो रोड बन रहा है इस साइड नेपाल और इस साइड দেখো এই সাইডটা হচ্ছে নেপাল আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। আর ওপরে ওই যে ওপরে দেখা যাচ্ছে রোড, পরিষ্কার দেখা যাচ্ছে, ওটা ট্রেকিং সান্দাকফু যাওয়ার ट्रेकिंग पॉइंट। ওইখানে সান্দাকফু। মানেভঞ্জন कहाँ पे भैया? माने मुझे यही है। ये আচ্ছা আচ্ছা, এই জুম করে দেখাচ্ছি। দেখো এটাই হচ্ছে মানেভঞ্জন, এটা হলো সীমানা ভিউ পয়েন্ট, নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। দেখো ওই দিকটা নেপাল আর এই দিকটা ইন্ডিয়া। এটা এত ক্লাউডি না থাকলে, ফগি না হলে একটু পরিষ্কার করে দেখা যেত। ये भी कंचनजंगा भी दिखता ही है। আচ্ছা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এখন সব সে ঘুমিয়ে রয়েছে, নেই, কিচ্ছু নেই। আমরা মানে খালি চোখে, চোখের লেন্সে যেটুকুও দেখা যাচ্ছে, ক্যামেরার লেন্সে কিন্তু অতটা পরিষ্কার নয়। দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। এদিকে একটা দেখো ছোট মার্কেট টাইপেরও আছে, চলো ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু ছোটখাটো দোকানও আছে। এই মার্কেটটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই মার্কেটটা পুরো কবরের উপরে বানানো, প্রত্যেকটা দোকান তাই। এই দেখো কবরস্থান, পুরনো কবরস্থান, তার উপরে এই মার্কেটটা, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এই সীমানা ভিউ পয়েন্টে এই মার্কেটটার, দেখতে পাচ্ছ সব কবর। এর ওপরই রেস্টুরেন্ট, খাওয়া হচ্ছে। এই দেখো সব কবর, এখানে মানুষ বসে। দেখাচ্ছি তোমাদের, দাঁড়া আমিও যাই কবরের পাশ থেকে। কবর দেখেছো, চলে এসেছি। এ দেখো কবর, সব কবরের উপর দিয়ে। এই যে মানিভঞ্জন দেখা যাচ্ছে। সীমানা ভিউ পয়েন্ট কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টসে জানিও। আমি একা একা করছি, ওর শরীরটা খারাপ, গাড়িতে নামতে পারছে না। চলো দেখো কত জিনিস পাবে, নেপালের টাকা সেগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছ সব কবরের ওপর মার্কেট। কোনোদিন দেখেছো এরকম নতুন জিনিস? এই দেখো কবরের ওপর দোকান। দেখো দেখো কত ধরনের চকলেটস পাওয়া যাচ্ছে এখানে। চলো চলে যাই। খাবারের স্টল, চকলেটস। সুকিয়া টাউন বাজার। হোটেলসও আছে, থাকার ব্যবস্থাও আছে এখানে, হোটেলসও আছে।
এসে গেছি লেপচা জগৎ। এই দেখো পাইন ফরেস্ট, লেপচা জগতে চলো যাই। চলো ভেতরে যাই। এই হলো লেপচা জগতের পাইন ফরেস্ট। যে কোনো ভুতুরে সিনেমার মানে শুটিং এখানে করা যায়। দেখো বড় বড় পাইন গাছ, দেখো কোথা থেকে গিয়ে কোথায় অবধি উঠেছে, মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আর এর ফাঁকে ফাঁকে ঘন পাইন ফরেস্ট, আর এর ফাঁকে ফাঁকে মেঘের খেলা। যে কোনো হরর মুভির শুটিং এখানে হয়ে যাবে। রামগোপাল বর্মার তো 1 নম্বর ফেভারিট জায়গা এটা হবে আশা করি। দারুণ গা ছমছমে একটা পরিবেশ, খুব ভালো লাগছে। একটু ভয় ভয়ও লাগছে, একা এসেছি তো, যদি অনেক লোকজন আছে বা অনেকটা ওপরে অবধি ওঠা যায়, বাট আমি একা একা উঠতে পারবো না। চলো দেখি, চেষ্টা করে যতটুকু যাওয়া যায় যাই, তোমাদের দেখাই। এখানে অনেক নিচে এই দেখো ম্যাগি, মোমো এইসব দোকান আছে, এখান থেকে তোমরা খেতে পারো। আর ওইখানে গাড়ি পার্কিং। আর এই হলো পাইন ফরেস্ট, মেঘের খেলা। তোমরা জানো পাইনের জঙ্গলে কেন সবসময় মেঘ থাকে, মেঘে ঢাকা থাকে? কেননা আমাদের ড্রাইভারজি বলছিলেন পাইন গাছের একরকম মানে ক্ষমতা আছে, মেঘকে অ্যাবজর্ব করে। চলো যেতে যেতে বলছি, মেঘকে অ্যাবজর্ব করে। এই জন্য তোমরা যে কোনো পাইন ফরেস্টের ভেতরে দেখতে পাচ্ছ মেঘ দেখতে পাবে সবসময়। মেঘ দেখবে আটকে আটকে আছে পাইন ফরেস্টের ভেতরে। এটা হচ্ছে পাইন গাছের একটা বৈশিষ্ট্য, মেঘকে আকর্ষণ করে, মেঘকে অ্যাবজর্ব করে, যার জন্য পাইন ফরেস্টের ভেতরে অলওয়েজ তোমরা এরকম মেঘের খেলা দেখতে পাবে। চলো যাই। আমার তো আর ফটো তুলে দেওয়ার কেউ নেই, আসলে আমার একটা উপরে ফটো তুলে দিত। আমি একা একাই উঠছি, তোমাদের দেখাচ্ছি। জানি না দেখো অনেকটাই উঠে এসেছি, দেখতে পাচ্ছ অনেকটা উঠে এসেছি ওপরে। এখান থেকে অসাধারণ অসাধারণ গা ছমছমে একটা ভৌতিক পরিবেশ, কিন্তু প্রকৃতি যেন নিজেকে এখানে উজাড় করে দিয়েছে। বড় বড় পাইন গাছ, তার মধ্যে মধ্যে মেঘগুলো আটকে রয়েছে। প্রকৃতি এখানে কি বলবো, অকৃপণ, অকল্পনীয়, মানে আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। প্রকৃতি এখানে নিজেকে পুরো উজাড় করে রেখে দিয়েছে। মা শক্তি, আদি শক্তি এখানে যেন সম্পূর্ণ বিরাজ করছেন। মা আদিশক্তি তো প্রকৃতি, উনি এখানে সম্পূর্ণ নিজে থেকে বিরাজ করছেন মনে হচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়কে না আমার মনে হয়, যেহেতু কৈলাসে বাবা শিবের ঘর আর শক্তি তো তার সাথেই থাকবেন, তো যে কোনো পাহাড়েই আমার মনে হয় আদিশক্তি মা বিরাজ করেন। সেই জন্যই পাহাড় এত সুন্দর, এতটা সুন্দর। এসো তোমরা, এসো, অবশ্যই এসো লেপচা জগতে। অসাধারণ। লামাহাটটাও গেছিলাম, ওটাও ভালো ছিল। তবে লেপচা জগতের পাইন ফরেস্টটা যেন মানে কি বলবো, আরও 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 সুন্দর, আরও সুন্দর। আর একটু উঠবো কি, আবার নামতেও তো হবে, হুড় করে আবার পড়ে না যাই। বাবা পায়ে আবার আমি স্নিকার পরিনি, স্লিপারটা ট্রেন থেকে পরে এসেছি, সেই ট্রেনের স্লিপারই এখনও পরে রয়েছি। ড্রেসও চেঞ্জ করতে পারিনি, স্লিপারটাও চেঞ্জ করা হয়নি। তো বেশি দূর ওঠা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া এই জঙ্গলে জানো তো লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্থার আছে এই জঙ্গলটায়। আমাদের ড্রাইভারজি বলছিলেন সকালবেলা ম্যাডাম দেখতে পাবেন না, বাট একটু সন্ধ্যের পর 6টা-7টা নাগাদ এখানে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার কিন্তু শিকারের জন্য বেরোয়। দেখতে পাচ্ছ অদ্ভুত সুন্দর একটা জঙ্গল। এই অদ্ভুত সৌন্দর্য আমার যে চোখের লেন্সে আমি দেখছি, তোমরা কিন্তু মানে আমার ফোনের ক্যামেরা কিন্তু এটাকে জাস্টিফাই করতে পারবে না। সেই জন্য তোমাদের এখানে আসতে হবে, অবশ্যই এসো এবং এনজয় করো মা আদিশক্তির এই অকৃত্রিম ভালোবাসা, প্রকৃতির এই উজাড় করে দেওয়া নিজেকে, সেটা তোমরা নিজে এসে ফিল করো। অসাধারণ অসাধারণ।
মানে স্পিচলেস, আমি কিছু বলার মানে ভাষা পাচ্ছি না, একে আমি এক্সপ্লেন করব কি করে প্রকৃতি এই রূপ। ये वाला है, ও जैसे हाथ कटने से इसको ये डाल के लगाना पड़ता है, इन्फेक्शन ठीक हो जाएगा। और जैसे पेट के হাত अंदर में হাত वगैरह পা होगा, কেটে গেলে ये धो के হাত खाना পায়ের पड़ता है। যদি কোনো কেটে যাওয়ার ফলে পুরনো ঘা তৈরি হয়, এগুলো যদি ডোলে হাতে পায়ে লাগিয়ে দেওয়া হয়, সেই ঘা নিমেষে সেরে যায়। পেটের ভেতরেও কোনো ইনফেকশন ঘা হলে এবং পেটের ভেতরেও, হ্যাঁ খেয়ে নেওয়া যায়, হ্যাঁ তাহলে কিন্তু সেই পেটের ভেতরের ইনফেকশনও সেরে যায়। হ্যাঁ এর এই মেডিসিন গুণ এই এই পাতাটার। মেডিসিন গুণ। থ্যাংক ইউ দীপেন ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দীপেন ভাইয়া না থাকলে সত্যিকারের আজকের জানাই যেত না। আজকে শুধু শুধু আমরা গাড়ি করে ঘুরতে 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 সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে এক্সপ্লোর করতে করতে দার্জিলিং পৌঁছাতাম, কিন্তু রাস্তায় এত কিছু রহস্য লুকিয়ে আছে, এত কিছু মেডিসিনাল, এত কিছু প্ল্যান্টস লুকিয়ে আছে এখানে, এগুলো দীপেনবাবু না থাকলে আমরা হয়তো জানতেই পারতাম না। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড দীপেনবাবু, আরো সুন্দর একটা জিনিস বলার জন্য। আর খুব ভালো ইনফরমেশন এগুলো। এগুলো রাস্তাঘাটে যদি কারোর কোনো প্রবলেম হয়, এখানে এসে যদি কোনো কেটে যায় ছড়ে যায়, তো এই পাতাটা সঙ্গে সঙ্গে ঘষে নিলে ওনার হাত পায়ের ঘা সঙ্গে সঙ্গে মানে কাটাটা সঙ্গে সঙ্গে খুব ভালো একটা মেডিসিনাল ইয়ে পাবেন, উনি সলিউশন পাবেন। লেপচা জগৎ থেকে দার্জিলিং যাওয়ার পথে এই রাস্তায় হঠাৎ করে আমাদের দীপেন ভাইয়া আমাদেরকে বলল, এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো পাইলস ফিস্চুলা এর জন্য মেডিসিন তৈরি হওয়ার কাজে লাগে। এক্স্যাক্টলি নামটা বলতে পারবো না, এটা লোকাল মেডিসিন একটা তৈরি হয় এবং অত্যন্ত কাজের মেডিসিন, কার্যকরী। অত্যন্ত কার্যকরী, অত্যন্ত কার্যকরী। হ্যাঁ, খুব সুন্দর মানে একটা উনি ইয়ে ক্লু দিলেন, একটা ইনফরমেশনটা দারুণ ইনফরমেশন পেলাম। এই যে বড় বড় পাতাগুলো, এগুলো লোকালি ব্যবহৃত হয় ফিস্চুলা এবং পাইলসের জন্য। প্রকৃতির মধ্যেই কত মেডিসিন রয়েছে বলো, প্রকৃতির আমরা মধ্যে জানি না, কত আমরা- মেডিসিন রয়েছে আমরা জানি না। হুম। দীপেন ভাইয়া না থাকলে এটাও জানতে পারতাম গ্রামের না। লোকেরা, পাহাড়ের লোকেরা এখানে এইসব পাতা দিয়ে নিজেদের চিকিৎসা করে। এবং বহাল তবিয়াতে সেই চিকিৎসাগুলো খুব সায়েন্টিফিক পদ্ধতিতে হয়। হ্যাঁ, এবং এফেক্টিভ বেশি, Effective আমাদের বেশি। ওষুধের থেকে। আমাদের অ্যান্টিবায়োটিক আর এর থেকে অ্যাটলিস্ট অনেক গুণে বেশি। আর কোনো হার্মফুলও নয়, হার্মফুলও side নয়, effect নেই। ঠিক। গল্প করতে করতে আমরা প্রায় অনেকটাই চলে এলাম। আমরা পৌঁছে গেলাম ঘুম বাজারের ভেতর দিয়ে ঘুম স্টেশনে চলে এসেছি। আহা, টয় ট্রেনের আওয়াজ। আহা, টয় ট্রেনের আওয়াজটা পেলেন আপনারা? মনটা যেন ভরে গেল। এশিয়ার সবচেয়ে হাইস্ট রেলওয়ে স্টেশন। এশিয়ার সব থেকে হাইস্ট রেলওয়ে স্টেশন। ঘুম স্টেশন সম্পর্কে কালকের আমরা আরো ভালোভাবে এক্সপ্লোর করব। কারণ ঘুম স্টেশনটা এত বছরের পুরনো স্টেশন, আর এত সুন্দর, এত উঁচুতে, এত ব্রিটিশ আমলের এত উঁচুতে স্টেশনটা এশিয়ার হাই স্টেশন, এটা দু একটা কথায় এর কথা আমরা শেষ করতে পারবো না। তাই আশা করছি কালকের একটু সকাল সকাল বেরিয়ে বাতাসিয়া লুপ এবং ঘুম এই দুটোই আমরা এক্সপ্লোর করব। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। দেখুন, সকালবেলা আসলে একটু ফাঁকা থাকে, এখন যেন একটু ভিড়ের সংখ্যা বেড়েই গেছে, প্রচন্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আগে তো পিক সিজন। এই যে সান্টা বান্টা ধাবা। বাবা, এখানে আসলে বাতাসিয়া লুপে আসলে এখানে খাবেন, এখানে খাবারটা খুব ভালো। হ্যাঁ, এই সান্টা বান্টা ধাবা না? হ্যাঁ, এই ভালো খাবারটা। এদের 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 ফুড কোয়ালিটি তো গুলো গতবারে খেয়েছিলাম। খাবারটা খুব ভালো না। जाते समय नहीं रुकेगा, सिर्फ जाते समय रुकता है। বাতাসিয়া লুপের ওপর দিয়েই যাচ্ছে আমাদের হেরিটেজ ট্রেন, আমাদের গর্ব। স্টিম ইঞ্জিন তার যাচ্ছে, ওপর থেকে আওয়াজ পাচ্ছি আমরা, কিন্তু দুর্ভাগ্য তাকে দেখে উঠতে পারছি। ওই দেখুন, আওয়াজ পাচ্ছেন আপনারা? দুর্ভাগ্য, এখনো তার দর্শন হলো না। জানি না ভাগ্য সহায় হবে কিনা। আরে
आ रहा है लेकिन देखेगा नहीं होगा सर। कल सुबह आपको देखने मिल जाएगा। बस थोड़ा 2 मिनट के लिए यहाँ पर। हाँ, আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা অ্যাটলাস তার দেখা পেয়েছি। আমাদের গর্ব, আমাদের হেরিটেজ, দার্জিলিং রেলওয়ের হেরিটেজ ইউনেস্কো দ্বারা স্বীকৃত সেই আমাদের টয় ট্রেন, বহু মুম্বাই খ্যাত সিনেমাতে এর কথা রয়েছে। কি সৌভাগ্য আমাদের, ভাবতে পারেন এটা মিষ্টি আওয়াজ, যেন মনে হচ্ছে রাত্রিবেলা ঘুমোচ্ছি, কে গান শোনাচ্ছে। জয়রাইড চলছে, জয়রাইড চলছে। দার্জিলিংয়ের গর্ব, আমাদের সবার গর্ব। টয় ট্রেন अभी नहीं दिखना है। নেই নেই नहीं मतलब কথা বলতে বলতে আমরা দার্জিলিং স্টেশনে পৌঁছে গেলাম। বহু পুরনো দার্জিলিং স্টেশন। এখানে ইঞ্জিনগুলো রয়েছে, এই ইঞ্জিনগুলোই পরবর্তীকালে আর কি অ্যাটাচ হবে এর মধ্যে। ভ্যারাইটিস ইঞ্জিন রয়েছে। আর এই হচ্ছে এইদিকে আমাদের টয় ট্রেনের স্টেশন, ইউনেস্কো দ্বারা স্বীকৃত সেই হেরিটেজ। নতুন একটা রেক দাঁড়িয়ে আছে জয় রাইডের পারপাস। ভিড় দেখুন, ভিড় দেখুন, ভিড় দেখুন, ভিড় দেখেছেন? জয় রাইডের ভিড়। और लास्ट ट्रेन ये এখানে আপনি পাবেন সেই বিখ্যাত লেখা আই লাভ ডিএইচআর। এখন ভিড়ে ঢেকে আছে, সাধারণ মানুষের মাথাতেই ঢেকে গেছে। মানে দার্জিলিংকে এতটাই ভালোবেসে ফেলেছে সমগ্র ভারতবর্ষ থেকে লোক, যে আজকের অধিকাংশ ভারতবর্ষের লোক আমি যে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে ঢেলে দিয়েছে। এখন দার্জিলিংবাসী দেখুক কোথায় থাকবে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা বাঁদিকে চলে যাচ্ছে বাজারের দিকে বোধহয়, সম্ভবত আরেকটা ওপরের দিকে চৌরাস্তার দিকে যাচ্ছে। হ্যাঁ, এই চৌরাস্তা হয়ে সোজা আমরা মেলের দিকে পৌঁছাবো। ওখানে কোনো একটা হোটেল দেখে আপাতত আমাদেরকে একটু ফ্রেশ হতে হবে। কাল রাত থেকে আমাদের লড়াই চলছে, তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার মিসেস পুরো ব্যাপারটা সামলেছেন, সে না থাকলে আজকের অনেকটাই আমি পিছিয়ে পড়তাম। অবশ্য এমনিতেও তার থাকাতেই আমি অনেকটা উজ্জীবিত, অনেকখানি প্রাণ পাই। সে না থাকলে ব্যাপারটা পুরোটাই অন্ধকার, কিন্তু তাকে বলি না, জানেন তো, বললে আবার মাথায় উঠে বসেন। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পুরো কলকাতা, পুরো পশ্চিমবাংলা, কেন আমি তো বলবো পুরো ভারতবর্ষ দার্জিলিংয়ের বুকে ঘোরাফেরা করছে। পাহাড় 1.5-2 ইঞ্চি বসে না যায় আজকে সকালের ভিড় যদি এই হয়, বিকেলে মেলের ভিড়টা তাহলে গিয়ে দেখতে হচ্ছে একবার। আমার এই প্রচেষ্টাকে সফল করতে আমার চ্যানেল চিল আউট উইথ কৌশিকের একটা লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আগামী দিন আমি আরও ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসতে পারি।